এই দোকানদার কি আপনি? দোকান মালিক কি নাম আপনার? কতটুকু আছে তেল এখানে? এখানে আছে বোতল আছে তিনটা। কি এটা পেট্রোল না ডিজেল? পেট্রোল। কত করে নিচ্ছেন দাম? 100 টাকা। কতটুকু আছে তেল? তেল 1 লিটারের উপরে আছে। 1 লিটারের উপরে? হ্যাঁ। সনদ সুদে আমাদের কাছে একটি অভিযোগ ছিল, লিখিত অভিযোগ ছিল যে ওনার এখান থেকে এই বোতলে ভরা যে পেট্রোল সেটা একজন ক্রয় করেছিলেন 200 টাকা দিয়ে 1 বোতল তেল, কিন্তু সেখানে তাকে বলা হয়েছিল 2 লিটারের বেশি আছে তেলের পরিমাণ, যেটা 2 লিটারের বেশি। তো উনি সেটা 200 টাকা দিয়ে ক্রয় করেন এবং পরে সেটা পরিমাপ করেন। পরিমাপ করে দেখেন যে সেখানে তেল 2 লিটার থেকেও কম রয়েছে। তো এমন যে ঘটনাটা ঘটার পরেই উনি আসলে আমাদের এখানে লিখিত অভিযোগ দায়ের করেন এবং সেটার প্রেক্ষিতে আমরা এখন এসেছি। এই যে অভিযুক্ত যে প্রতিষ্ঠান, এই জায়গার নাম কি? সিংগার উপজেলার খাসের চর বাজার, খাসের চর ব্রিজ সংলগ্ন যে এখানে একটা ওনার দোকান। আপনার দোকানের নাম কি? দোকানের নাম দেওয়া হয় নাই। তো আপনি যে যে তেলটা বিক্রি করছেন 2 লিটার, এই বোতলের কতটুকু ধরে? ফুল বললে 50 গ্রাম অথবা 60 গ্রাম কম ধরবে। হ্যাঁ, আমি তো লিটার মাইপে বিক্রি করি না, বোতল কোনটাকে বেশি বিক্রি করি। বোতল কোনটাকে বিক্রি করেন? হ্যাঁ। তো এটা কতটুকু বোতল? এই বোতলটার কতটুকু, কয় লিটার ধরে? এটা দেখা যায় 15-2 লিটার, কিন্তু ফুল বললে 2 লিটার একটু কম পড়বে। 2 লিটারের কম পড়ে? হ্যাঁ। তো দাম নিচ্ছেন কত? দাম স্যার আমার গ্রামে হয়তো দেখা গেছে 1 সময় 5 টাকা বেশি দেওয়া যায়, 1 সময় 5 টাকা কম দেওয়া যায়, আর ওই সময় আমার 200 টাকা দিয়ে গেছে। না, আপনি তো 200 টাকা দিয়ে যায় নাই, 200 টাকা আপনি বিক্রি করছেন। আমরা একটু অভিযোগকারী যিনি আছেন, আমরা একটু তার সাথে কথা বলি। তার যে অভিযোগটা ছিল যে এখানে তাকে তেল পরিমাণে কম দেওয়া হয়েছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রাজু। আপনি অভিযোগটা করছিলেন, সেটা কি ছিল? অভিযোগের মূল বিষয়টা কি ছিল? আমি উনি ওখানে থেকে এখানে দুই জায়গায় 5 বছর যাবত দোকান করে। আমি নিয়মিত মোটর চলাচলে ওনার এখান থেকে তেল ভরি। আমি এখানে এই বোতলটা তেল ভরার পরে আমার কাছে মনে হয়েছে এটা 1.7 গ্রাম। পরে তারপরে 1.7 2 লিটারের বোতল মনে হয়েছে। মনে হওয়ার পরে আমি আমার ভাই, এখন অনেক লোকজন ছিল, তাদেরকে বললাম যে এটা তো 1.7 গ্রাম। বলার পরে এখানে যখন বললাম, উনি বললাম জানি না এটা কতখানি বোতল জানি না। পরে আরো লোকজন বললো ঠিক আছে। পরে আমি আপনাদের ভুক্তভোগী ডাক্তার ফোন দেওয়ার পরে আপনারা বললেন যে টাকা দেন, টাকা কম নেয় কিনা। পরে ওনার টাকা দেওয়ার পরে উনি টাকা কম নেয় নাই, উনি 200 টাকা রাখছে। উনি আমাকে 38 টাকা তেল কম দিচ্ছে। 200 টাকার তেলে 38 টাকা তেল কম দিচ্ছে। আমার 2.2 গ্রাম লিটার তেল দেওয়ার কথা, কিন্তু আপনাকে দিছে কতটুকু? আপনার 1 লিটার 800 গ্রাম তেল দিচ্ছে উনি আমাকে। আমার দেওয়ার কথা হলো 2 লিটার 200 গ্রাম তেল। এই 200 টাকার হিসাবে যেটা আমি ভিতরে পাবো আর কি। মানে আপনার উনার লাভ রেখে আমরা 2 লিটার 200 গ্রাম তেল দেওয়ার কথা, 250 গ্রাম তেল দেওয়ার কথা, এরকম উনার লাভ রেখে। কিন্তু উনি আমাকে তেল দিচ্ছে 108, মানে 1 লিটার 800 গ্রাম। তো কি আপনার এই যে এই বোতলেই তো 2 লিটার ধরে না, আপনি 2 লিটার তেল কিভাবে দিলেন? আমি সবসময় নিয়মিত বিক্রি করি না। আমি তো বলছি আমি এই বোতলগুলো নাই দেখে আমি হঠাৎ করে এক বাঙ্গারিওয়ালার কাছ থেকে এই বোতলটা আমি রাখছিলাম। আপনি তো দাম কম রাখেন, তেল যেহেতু এই বোতলে কম ধরে, দাম কম নিতেন। তো আপনি দাম তো নিচ্ছেন 2 লিটারের বেশি। আপনি তো আপনি দামটা কম নিতেন। অনেক লোক ছিল স্যার, একজনের দিন নিয়ে আসে টাকাটা দিয়ে গেছে। আমি ঈদের সামনে হয়তো দোকানে আরো 2জন মানুষ ছিল, আমি এটা বলছি না। আপনার ওইখানে যে তেল, আপনার তো খোলা তেল আছে, ড্রাম ভরা তো খোলা তেল আছে। ডিজেল, পেট্রোলও তো আছে দেখলাম। না, পেট্রোল এমনি খোলা নাই। তাহলে আপনি এভাবে যে খোলা বিক্রি করতেছেন, তো আপনি কম দিচ্ছেন কেন? পরিমাণে তো কম দেওয়ার সুযোগ নাই। লিটার মাইবা আমরা বেশি না, বোতল চুক্তি বেশি। বোতল চুক্তি বেচেন তো আপনার এই যে বোতল চুক্তি বেচলেন, এটা তো বোতলের ধারণ ক্ষমতাই হচ্ছে 15-2 লিটার। আপনি এই 15-2 লিটারের বোতলে 2 লিটার তেল কিভাবে দিলেন? ফুল 2 লিটারে তো ফুল থাকে না, এটা 15-2 লিটারে হয়তো ফুল দিলে। আপনার যদি সেটা কম থাকে আপনি কম বলেন, যে কাস্টমার নিতে আসে তাকে জানবেন না কেন? না জেনে আপনি ঠকাবেন কেন লোকজনকে?
তো টাকা ফেরত দেন না কেন তাকে? সাথে সাথে আমি স্বীকার করছি। আপনি না জেনে তাকে টাকাও বেশি নিলেন, তেলও কম দিলেন কেন? স্বীকার করছি সাথে সাথে। শুধু আসলে আজকের আমরা এখানে যেটা দেখলাম যে উনি 15-2 লিটারের যে বোতল, এটা একটা সম্ভবত কোকাকোলার বোতল, সেই বোতলের মধ্যে 2 লিটারের অধিক তেল দিয়েছেন এবং সেই তেলের যে দাম 200 টাকা তার কাস্টমারের কাছ থেকে রেখেছে, যদিও সেই বোতলের ধারণ ক্ষমতাই হচ্ছে 1.75 লিটার, কিন্তু তিনি সেখানে সেই কাস্টমারকে তেল দিয়েছেন 2 লিটারের অধিক এবং দাম নিয়েছেন 200 টাকা পেট্রোল। তো সেটা লিখিত অভিযোগের প্রেক্ষিতে আমরা আজকে এখানে এসেছি এবং যেটা দেখলাম তার অভিযোগের সত্যতা আমরা এখানে পেয়েছি এবং ভোক্তা অধিকার আইন অনুযায়ী আমরা তার বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা সেটা গ্রহণ করব। এবং আপনারা জানেন যে ভোক্তা অধিকারে কেউ যদি লিখিত অভিযোগ দায়ের করে তাহলে সেই অভিযোগ যদি প্রমাণিত হয় এবং সেই অভিযোগের প্রেক্ষিতে যদি কোনো জরিমানা হয়, সেই জরিমানার 25% অর্থ তাৎক্ষণিকভাবে ওই অভিযোগকারী পেয়ে থাকেন। তো ধন্যবাদ। আমরা এখন এই অভিযোগের যে বিষয় সেটা আইনগত যে ব্যবস্থা, আমরা সেই আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর যে কোনো প্রয়োজনে ফোন আমাদেরকে জানাবেন ভোক্তা অধিকারের যে হটলাইন 1612 নম্বরে। ধন্যবাদ সবাইকে।